আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? এটা ছিল আমার ক্যাফেরিওতে বুফেট সেকেন্ড পার্ট। গাইস, আপনাদেরকে আগেই বলছিলাম এটা হচ্ছে ক্যাফেরিওর ধানমন্ডি ব্রাঞ্চ। গাইস, এবারের আইটেমে আমি নিয়ে নিছি নান রুটি, সাথে বিফ, কলিজা ভুনা এবং বুটের ডাল এবং কিছুটা সালাদ। আমার কাছে মনে হয়েছে নান রুটি খাওয়ার জন্য এর চেয়ে বেস্ট কোনো আইটেমের দরকার হয় না। নর্মালি এই আইটেমগুলো হলে আমি খুব ভরপুর খেতে পারবো, এই জন্যই আইটেমগুলো আমার নেওয়া। তো গাইস, খাওয়া শুরু করলাম। শুরুতেই যদি আমি বলি যে নান রুটির সাথে যে বুটের ডালটা ছিল, বুটের ডালটা ছিল একদম সলিড ভালো মানের একটা বুটের ডাল, এবং বুটের ডালের টেস্টটাও ছিল অসাধারণ। আর ক্যাফেরিওতে বিভিন্ন আইটেম খাওয়ার জন্য প্রায় 5 থেকে 7 ধরনের সালাদ থাকে। তো আমি নান রুটির সাথে খাওয়ার জন্য প্লেন সালাদ যে আইটেমগুলো ওইগুলাই নিছিলাম। গাজর নিছিলাম, সাথে পেঁয়াজ কুচি আর টমেটো ছিল এবং অন্যান্য আরও টুকটাক কিছু আইটেম ছিল। গাইজ, বুফের ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে বিফ এবং মাটনের প্রতি সবার একটু আলাদা অ্যাট্রাকশন থাকে, যার ফলে ওইটা যখন ডিশে দেওয়া হয় সাথে সাথেই প্রায় শেষ হয়ে যায়। এই জন্য যেটা করতে হবে যে আগে থেকে একটু কেয়ারফুল থাকতে হবে এবং সিরিয়াল নিয়ে রাখতে হবে। তা না হলে হচ্ছে গিয়ে যে এই দুইটার প্রতি যেহেতু মানুষের চাহিদা একটু বেশি থাকে, সবাই চেষ্টা করে যে এই দুইটা আইটেম একটু বেশি করে নিবে যেহেতু সে বুফে খেতে আসছে। যাই হোক গাইস, এখানকার যে বিফ আইটেমটা ছিল, বিফ আইটেমটা নানের সাথে আমার খুব ভালোই লাগতেছিল। বিফের টেস্টটাও ছিল খুবই ভালো। তবে হয় কি, একসাথে যখন আপনি অনেক আইটেম খেতে যাবেন তখন আমার কাছে মনে হয় যে টেস্টগুলো আসলে মিক্সড হয়ে যায়, অলমোস্ট সব কিছু একই রকম মনে হয়। এই জন্য গাইজ আমি যেটা করছি যে যখন বিফ আইটেমটা নিলাম সবগুলো বিফ আইটেমই নিয়েছি। যেমন বুটের ডালটা আলাদা, ওইটার ভিতরেও বিফ ছিল, বিফের হাড্ডি টাড্ডি দেওয়া ছিল। আর হচ্ছে যে কলিজাটা নিয়েছিলাম ওইটাও গরুর কলিজা ছিল, আর মাংসটাও গরুর মাংস ছিল। যার ফলে গাইস আমি যেইটাই খাইতেছিলাম ওইটার ভিতরেই গরুর মাংসের বা গরুর একটা স্বাদ পাইতেছিলাম এবং খাবারে খুব রুচি পাচ্ছিলাম। আর এইটাও বলে রাখা দরকার যে ক্যাফেরিওতে আমি দেখছি ওনারা হচ্ছে মাংসের পাশাপাশি, গরুর মাংসের পাশাপাশি গরুর বড় বড় যে নিহারিগুলো বা নলিগুলো আছে ওইটাও কিন্তু রাখে। কিন্তু ওইটা আসলে বিষয়টা হচ্ছে ওইটা পাওয়া অনেকটা যুদ্ধ করার মতো এবং সৌভাগ্যের ব্যাপার। তো এত বড় সৌভাগ্যবান আমি ছিলাম না, কিন্তু আমি যেটা খাইতেছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিল আমার কাছে। এরপরে হালকা একটু ড্রিঙ্কস খেয়ে নিলাম, ড্রিঙ্কসটা খাওয়ার পরে আবার খাওয়া শুরু করলাম। আর হচ্ছে ততক্ষণে আমার গরুর মাংসটা শেষ হয়ে গেছিলো, যে পরিমাণ গরুর মাংস আমি নিয়েছিলাম। এরপরে ছিল কলিজা ভুনা। তো কলিজা ভুনাটা দিয়ে অল্প পরিমাণে নান খাওয়ার পরে নানটা প্রায় শেষের দিকে চলে আসলো। আর নান খুব বেশি পরিমাণ গাইজ আমি নেই, কারণ হচ্ছে যে আরও যেহেতু অনেকগুলো আইটেম বাকি আছে, সো এই জন্য আমি নানটা পরিমিত পরিমাণে নিছিলাম, একটা নান নিছিলাম। তো নানটা শেষ হয়ে গেছে, পরে আর কি করার, গরুর কলিজাটা শুধুই খেয়ে ফেললাম। তবে কলিজাটা যেহেতু আলুর সাথে ভুনা করা ছিল, কলিজাটাও খুবই দারুণ লাগতেছিল, টেস্ট লাগতেছিল। তো গাইস, নান রুটি দিয়ে গরুর মাংস, গরুর কলিজা ভুনা আর বুটের ডাল দিয়ে খুব ভরপুর খাইছিলাম। আর পার্ট 2 ব্লগটাতে এইটুকুই ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন এবং ইন্সপায়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসা পেলে আরও ভালো ভালো সাবজেক্ট নিয়ে এবং ভালো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবেন।